সাইদ ভয়ের মা, মুগ্ধ ভয়ের মা, রায়হান ভয়ের মা, ইয়ামিন ভয়ের মা। মারহাবা কন। তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরায় আলোর জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা, সালাম জানাই তোমায় ফেরেশতা। সাইদ ভয়ের মা, মুগ্ধ ভয়ের মা, রায়হান ভয়ের মা, ইয়ামিন ভয়ের মা। তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরায় আলোর জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা, সালাম জানাই তোমায় ফেরেশতা। আলহামদুলিল্লাহি রাব্বিল মাশরিকাইনি ওয়া রাব্বিল মাগরিবাইন الذي خلق كل شيء زوجين وأوجب علينا للإحسان اليقين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد সকল জবান খুলে উচ্চাজে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সাইদ ভয়ের মা, মুগ্ধ ভয়ের মা, রায়হান ভয়ের মা, ইয়ামিন ভয়ের মা। মারহাবা কন। তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরায় আলোর জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা, সালাম জানাই তোমায় ফেরেশতা। সাইদ ভয়ের মা, মুগ্ধ ভয়ের মা, রায়হান ভয়ের মা, ইয়ামিন ভয়ের মা। তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরায় আলোর জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা,
সালাম জানাই তোমায় ফেরেশতা। জোরে বলেন মারহাবা। হেরার গুহাই তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন, ভাঙল সবার ভুল তোমারি পরে, আসলো কোরআনের ছায়া তলে, খালিদ ওমর আলী আবু বকর, ইসলামী ঝান্ডা নিল যে তুলে। ঠিক কিনা? আল্লাহ আমিন তুমি ছিলে চিরদিনী, সকল মানুষের দরে। বলেন হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে, ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। কলিজার টুকরা বাবাজিরা, আপনারা কি রাগ করতেছেন? না, আপনারা হয়তো মনে করতেছেন হুজুর কি কোনো রাজনীতির বক্তা নাকি। না, কোনো সমস্যা নেই, খেলা হবে কোরআন থেকে। কোথার থেকে? কিন্তু ধৈর্য ধরে থাকা লাগবে। পারবেন তো ইনশাআল্লাহ? আমার কলিজার টুকরা বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় টাঙ্গাইলবাসী, বলেন তো দেখি, আমাদেরকে পৃথিবীর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন খামখাই পাঠিয়েছেন না কোনো দায়িত্ব সহকারে পাঠিয়েছেন? আজকে আপনাদের এই বাজার কি যেন বড় সওনা বাজার বসেছিলাম, একজন মৌলবী বলতেছে হুজুররা এখন আলোচনা করে, সাদা কোনো আমল নেই, কিচ্ছু নেই, আমলের কথা বলে না, ও শুনবে কি আর করবে কি। তা আজকের আমার বিষয় থাকবে যে মানুষকে আল্লাহ কেন বানালেন এবং এই মানুষকে আল্লাহ কত সম্মান দিয়েছেন, আর এই সম্মান নিয়ে যদি কেউ কবরে যেতে পারে আল্লাহ তাকে কোন আমল করলে আল্লাহ সে সম্মান দেবে জানা দরকার আছে না নেই? আর ওসরে বলেন আছে না নেই? কলিজার টুকরা বাবাজিরাম, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ময়দানে যত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, আল্লাহ পাক বলেন বান্দারে, প্রত্যেকটা বান্দার প্রতি আমার একটা চাওয়া, বান্দা জাহান্নামে যেন না যায়, জান্নাতে যেন প্রত্যেকটা বান্দা আসে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আপনি আমি ক্লিয়ার হয়ে গেলাম, আল্লাহ চাই না আমার বান্দা জাহান্নামে যাক। কথা বলেন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে দামি করে বানিয়েছি, এতে কোনো সন্দেহ আছে না নেই? কলিজার টুকরা প্রাণপ্রিয় টাঙ্গাইলবাসী, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ফাআতাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 85 নম্বর আয়াত, আপনি গুগল শরীফ থাকলে সার্চ দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মাইদার ভিতরে আল্লাহ স্পষ্ট দলিল দিয়ে দিলেন। কি দিলেন? আরো জোরে বলেন। আজকের আলোচনা নোট করে নিয়ে যাবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে পৃথিবীবাসীরা, তোমাদেরকে আমি আল্লাহ জানিয়ে দিলাম, মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছি, এতে কোনো সন্দেহ নেই। বিমা ক্বালু, এই সম্মান নিয়ে যারা কবরে আসতে পারবে তাদেরকে আমি আল্লাহ ওয়াদা করে জানিয়ে দিলাম, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার।
আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে জানিয়ে দিচ্ছেন, যারা এই সম্মান আমি আল্লাহ যে দিয়েছি এটাও মনে প্রাণে বিশ্বাস করা লাগবে, মাস্ট বি। কথা বলেন না কেন? বলেন তো দেখি, কলিজার টুকরা প্রাণ প্রিয় টাঙ্গাইলবাসী, সখীপুরবাসী, বলেন তো দেখি, বড় চৌনাবাসী, এই সম্মান আল্লাহ গরু ছাগলকে দিয়েছেন না স্পেশাল ভাবে মানুষকে দিয়েছে? এখন অনেকে বলবেন না, মানুষকে যদি দিত তাহলে মানুষ চুরি করত না, গাঁজা খেত না, সুদ খেত না। এক কথা বল না কেন? বোঝা লাগবে ওটা মানুষ না, ওটা মানুষ রূপী, ওটা জানোয়ার রূপী শয়তান। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আয়াতের অপর পৃষ্ঠায় ব্যাখ্যা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, লাকাদ খালাকনাল, এই মানুষকে, ইনসানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আহসানি তাকওয়ীম, উত্তম সৌন্দর্য দিয়ে বানিয়েছি। বলেন তো দেখি, এত সুন্দর চেহারা দিয়েছেন, মনে হয় প্রত্যেকটি মানুষের চেহারার সাথে প্রত্যেকটি মানুষের চেহারার মিল আছে। আর জোরে বলেন আছে? আল্লাহ পাক বলেন, বান্দা, এ মানুষকে আমি আল্লাহ সম্মান দিয়েছি, এটা বিশ্বাস করা লাগবে। এরপরে আল্লাহ পাক বললেন, শুধু বিশ্বাস যে তোমরা করবে সম্মান দিয়েছি এটা না, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, বান্দারে, তোমার যে মুখমণ্ডল আমি আল্লাহ নিজ হাতে বানিয়েছি সেটা প্রত্যেকটি বান্দাকে বিশ্বাস করা লাগবে। কারণ কোনো বান্দার চেহারার সাথে কোনো বান্দার চেহারার মিল দেই নাই, এটা আমি আল্লাহ বলো কি কুদরত হাত দিয়ে বানিয়েছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কলিজার টুকরা বাবাজিরা, একটু লক্ষ্য করে দেখেন, গবেষণা করে দেখেন, আল্লাহ এর সম্মান গরু ছাগলকে দেন নাই, কুত্তাকে দেই নাই, ভেড়াকে দেই নাই। আল্লাহ পাক বলেন, আমি বান্দার একমাত্র এক কুদরতি হাত লাগিয়েছি বান্দার মুখে। কথা বলেন না কেন? আমি আল্লাহ গরুর মুখে লাগাই নাই, ছাগলের মুখে লাগাই নাই, ভেড়ার মুখে লাগাই নাই, দম্বার মুখে লাগাই নাই। কথা সত্য? একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন, বান্দারে তোর প্রতি এত পরিমাণ আমি আল্লাহ দয়া করেছি, এটা একমাত্রই তোকে আমি আল্লাহ সম্মান দিয়েছি। এর ওপরে সম্মান আমি আল্লাহ দুনিয়াতে আর কাউকে দেই নাই, দেব না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কলিজার টুকরা বাবাজিরা, তাহলে বোঝা গেল সম্মানী করে পাঠিয়েছেন কে? এই মানুষকে আল্লাহ যে সম্মান দিয়েছেন, এই সম্মান দেওয়ার কারণ আছে না নেই? আল্লাহ এই সম্মান আবার কেড়েও নিতে পারেন, বিশ্বাস আছে? বাস্তব কথা কি একটা বলে দেব? রাগ করবেন না তো? আপনারা রাগ করবেন না, হুজুরেরা রাগ করতে পারে। এদেশে এখনো এমনও হুজুর আছে, ওর চেহারার দিকে তাকালে মনে হয় কি হয়ে গেছে। কথা বল না কেন? সালাম দিতে গেলে সিরিয়াল দেওয়া লাগে, এরপর সালাম দেওয়ার টাইম নেই। এমন অহংকার, ওরে বাপ রে বাপ, ওর দিকে তাকালে মনে হয় ওই আল্লাহর ওলি জান্নাত থেকে পালিয়ে এসেছে। ওর পিছনে সিরিয়াল দিয়ে থাকা লাগে। কিন্তু আপনি লক্ষ্য করে দেখেন, আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে, কিন্তু সম্মান আপনাকে ধরে রাখা লাগবে। কিন্তু আপনিও মানুষ, সেও একজন মানুষ, তার সাথে খারাপ ব্যবহার করে সম্মানকে টিকিয়ে রাখা যাবে না। কারণ অহংকার ধ্বংস করে দিতে পারে আপনার সম্মানকে। চিৎকার মেরে বলেন ঠিক কি না? এজন্য কলিজার টুকরা বাবাজিরা, আপনি যত বড়ই টাকাওয়ালা হন না কেন, যত বড়ই বাড়িওয়ালা হন না কেন, যত বড়ই কোটিপতি হন না কেন,
যত বড় আলেম হন না কেন, যত বড়ই ডাক্তার হন না কেন, যত বড়ই ক্ষমতাশীল হন না কেন, যত বড়ই চেয়ারওয়ালা আপনি হন না কেন, আপনার টার্গেট রাখা লাগবে আমিও মানুষ, সেও একজন মানুষ। আমার আল্লাহ সম্মান দিয়েছে, যার কারণে আমার কাছে এসেছে, তাকেও আমাকে সম্মান দেওয়ার দায়িত্ব এটা আমাকে নিজে হিসাবে পালন করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার। আল্লাহু আকবার কর না কেন? তোমারই কাছে মিনতি আমার, হে রহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। লিল্লাহি তাকবীর। কষ্ট হচ্ছে আপনাদের? চলবে চলবে চলবে। কলিজার টুকরা বাবাসিরা, যেই কথা বলতে চাচ্ছিলাম, প্রাণপ্রিয় কলিজার টুকরা, প্রাণপ্রিয় কলিজার টুকরা টাঙ্গাইলবাসী, বলেন তো দেখি, তাহলে এই সম্মান দিয়েছেন আল্লাহ, এই সম্মান নিয়ে যাওয়া লাগবে। 2 নম্বর কারণ হলে সম্মান যে আপনি আমি টিকিয়ে রাখবো, এর পিছনে আমল। 1 নম্বর আমল হচ্ছে নিজের ওয়েট থাকাকালীন অহংকার করা যাবে। আরো জোরে বলেন, করা যাবে। কারণ আমার নবীজি বলেন সব থেকে বড় ধ্বংসকারী মূল আমল হচ্ছে হিংসা। এক কথা বল না কেন? এরপরে অহংকার। এই 2টা জিনিস যেই মানুষের ভিতরে আছে, 1 নাম্বার টার্গেট আল্লাহ পাক জানিয়ে দিলেন। ওই ব্যক্তি যদিও কোনোদিন সফল হয়ে থাকে, তাকে সফল থেকে তাকে সেকেন্ডের ভিতরে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিতে পারে। এর বাস্তব প্রমাণ আপনি যদি নিতে চান, আপনি এই দেশের চেয়ারওয়ালাদের দিকে তাকিয়ে দেখেন। কারণ আপনি টের পাচ্ছেন না যে চেয়ার আপনাকে আল্লাহ দিয়েছে এমনি। এক কথা বললা কেন? এই চেয়ার দেওয়ার পিছনে কারণ আছে। আল্লাহ পাক বলেন এই চেয়ার আমি যাকে তাকে দেই না। কথা বল না কেন? এই মেজবাকে 500 কিলোমিটার থেকে আজকে এই মাহফিলে আসা লাগবে, না আসলে কি ওয়াজ হতো না? এক কথা বল না কেন? গত বছর ওয়াজ হয়েছে, তার আগের বছরও হয়েছে, তার আগের বছরও হয়েছে। সমস্যা হয়? তাহলে বোঝা গেল এই চেয়ারে বসার কারণ আছে না নেই? কিন্তু ওরা তো বোঝে না, ওরা মনে করে চেয়ার আমার বাবার, আমার। এক কথা বললে কেন? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন এই চেয়ারের কারণে ফেরাউন চেষ্টা করেছিলেন চেয়ার টিকিয়ে রাখার জন্য, নমরুদ চেষ্টা করেছিলেন। এদেশের প্রেসিডেন্ট যারা ছিলেন, যারা ক্ষমতাশীল ছিলেন, চেয়ারওয়ালা ছিলেন, তারাও চেষ্টা চালিয়েছিলেন। বলেন তো দেখি, ফেরাউনের চেষ্টা ব্যর্থ না সার্থক? এদেশের সরকারের চেষ্টা সার্থক না ব্যর্থ? তাহলে হুকুম কার? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তোমাদেরকে আমি আল্লাহ সম্মান দিয়েছি। ওয়া তুইজ্জু মান তাশা। এক কথা বল না কেন? সম্মান দেওয়ার মালিক কে? এরপরে আল্লাহ পাক বলেন সম্মান পেয়ে মনে করিও না এটা 20 বছরের জন্য দিয়েছি। বোঝা লাগবে। আপনি টের পাচ্ছেন আলোচনা কোন দিকে যাচ্ছে? যেগুলো উঠে যাবে মনে করবেন ওই কায়দার লোক। কি চলবে? চলবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দা এ চেয়ার আমি আল্লাহ দিয়েছি, মনে করিও না এটা তোমার জন্য চিরস্থায়ী। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করার আগে আমি যে রূহ নামক জিনিসটা দিয়েছি, এই রূহ নামক জিনিসটা দেওয়ার পিছনে একটাই কারণ, এটা ঠাস করে একদিন উড়ে যাবে। এটা কোনো দিন ডাক্তার খুঁজে পাবে না, কোনো MBBS ডাক্তার এটা খুঁজে পাবে না। বলেন তো দেখি, বিজ্ঞান পর্যন্ত এই রূহ নামক জিনিসটাকে খুঁজে পাই নাই, ওনারাও ব্যর্থ। বলেন তো দেখি, এই রূহ একমাত্র দায়িত্বশীল ক্ষমতাশীল, তিনার নাম কি?
তাহলে বোঝা গেল আপনাকে আল্লাহ চিরস্থায়ের জন্য পাঠাই নাই, ক্ষমতাও চিরস্থায়ের জন্য দেয় নাই। তাহলে এই চেয়ারে আমি যতক্ষণ থাকব, এই চেয়ার থেকে যদি আমি কোরআনের হক কথা না বলি, বলেন তো দেখি কিয়ামতের মাঠে আমার মতো বক্তাকে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে কি লাগবে না? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবা খালেদা, চেয়ারটা চিরকাল রয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবা খালেদা, চেয়ারটা চিরকাল রয় না। মুজিবর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কথা সত্য। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবা খালেদা, চেয়ারটা চিরকাল রয় না, ক্ষমতা চিরকাল রয় না। আমার কলিজার টুকরা বাবাসিরা, বোঝা গেল এরশাদ বলেছিলেন সবাই পেল তেলের খনি আর আমি পেলাম চোরের খনি। এ আওয়াজ হবে না, জোরে বলেন ঠিক কিনা? কলিজার টুকরা বাবাসিরা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন ইরশাদ করে সুন্দর করে জানিয়ে দিলেন, ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন। সূরা আরাফ 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 83 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরা আরাফের ভিতরে জানিয়ে দিলেন। কলিজার টুকরা টাঙ্গাইলবাসী এবার সকলে একমত হয়ে আমার দিকে তাকিয়ে থাকেন। বলেন তো দেখি, এ দেশে যখন নেতার বিরুদ্ধে কোরআন চলে যায়, তখন অধিকাংশ মানুষ নেতাকে আপন করে নেয় আর কোরআনের বিপক্ষে চলে যায়। কলিজার টুকরা বাবাজিরা, চিৎকার মেরে বলেন ঠিক না বেঠিক? বলেন তো দেখি, এই কোরআন পাঠিয়েছেন কে? মনে প্রাণে বিশ্বাস করা লাগবে, কারণ আপনাকে মরণ দিয়েছে। আপনি ক্ষমতার কারণে আপনি মনে করেছেন আমি দুনিয়াতে চিরস্থায়ী থাকব। ফেরাউনের সব থেকে কাছের মানুষ ছিলেন হামান। কথা বল না কেন? ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন মুসার মাধ্যমে 5টি অফার পাঠিয়েছিলেন। কয়টি? আরো জোরে কয়টি? এই 5টি অফার আল্লাহ পাঠিয়েছিলেন, মুসারে তোকে এই 5টি অফার দিলাম, ফেরাউনের কাছে যাবি, ফেরাউনকে 5টি অফার দিবি। ফেরাউন যদি মেনে নেয় তাহলে তার জীবন সার্থক, আর যদি না মেনে নেয় তার জীবন ব্যর্থ। মুসলমান কলিজার টুকরা বাবাজিরা, বলেন তো দেখি, ফেরাউনের কথা, মুসা নবীর কথাগুলি ফেরাউন মেনেছিলেন কি মানেন না? আরো জোরে বলেন, মেনেছেন কি মানেন নাই? কেন মানেন নাই বোঝা লাগবে। ফেরাউনের 1 নম্বর বন্ধু ছিলেন হামান। কথা কন। এই হামান কাছে বন্ধুরে ফেরাউন যখন বললেন, ও কি 5টা প্রশ্ন কি বলে দেব? বলবো না, আপনাদের মন নেই মনে হয়। বলবো 5টা বলবো না, আমি কয়েকটা বলি, বোঝেন। মুসা নবী সর্বপ্রথম ফেরাউনকে অফার দিয়েছিলেন, হে মুসা, আল্লাহ রাব্বুল আলামিন
5টি অফার পাঠিয়েছেন জান্নাত থেকে, যদি তুমি মেনে নাও তুমি কামিয়াবি হয়ে যাবে। 1 নাম্বার, এক আল্লাহর কোরআনকে বিশ্বাস করা লাগবে, আল্লাহকে মেনে নেওয়া লাগবে। 2 নাম্বার, এই দুনিয়াতে আমি যে মুসা আমাকে যে আল্লাহ নবী হিসাবে পাঠিয়েছেন, এটা তোমাকে এক কালেমার প্রতি ঈমান আনয়ন করা লাগবে। ফেরাউন বলেছিলেন যদি মেনে নেই তাহলে কি দিবে তোমার আল্লাহ? মুসা নবীজি বলেছিলেন ফেরাউন যদি মেনে নাও তাহলে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত হায়াত বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ, জোরে কোন। অফারটা মনে হয় ছোট হয়ে গেল। ছোট এরকম অফার যদি আপনাকে দেওয়া হয় আপনি তো একবারে খুশিতে পাকবেন নাকি? বিয়ে করেছেন একটা, কাল থেকে করবেন 5টা। কথা বলে না কেন? অনেক মানুষ আছে আমাদের দেশে, ওনারা মনে করেছে কয়দিন বাঁচবো, কিন্তু মনও তো মানে না, বিয়ে করতে মনে চাই 4-5টা আছে না নেই। আমাদের এলাকাতে এক লোক নওগাঁতে উনি বিবাহ করেছেন মাত্র 21টা। কয়টা? আরো জোরে কোন, কয়টা? ওনাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি এতগুলি বিবাহ করলেন, আচ্ছা বলেন তো দেখি এতগুলি বিবাহ মেয়েকে পটালেন কিভাবে? তাবিজ আপনার কাছে আছে কি? আপনি তো হুজুর না, ন্যাংড়া খোড়া মানুষ। উনি নিজে চলতে পারে না, 21টা বিবাহ করছে। আশ্চর্য বিষয় না? আপনাকে শুনতেছেন? 21টা বিবাহ করেছে, আপনি টের পাচ্ছেন? ওনাকে জিজ্ঞাসা করা হলো কি ব্যাপার আপনি এতগুলি বিবাহ করলেন, আপনি মূল কথাটা আমাদেরকে বলেন। বিভিন্ন মিডিয়ার ভাইয়েরা গেলেন সাক্ষাৎকারে, উনি বলেন আমি যেই মহিলার দিকে একবার তাকাবো আর ওকে যদি আমার ভালো লেগে যায়, আমার কাছে এমন একটা জিনিস আছে, তাকে একবার হলো আমাকে বিবাহ করা লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ চাচা, নাউজুবিল্লাহ, জোরে কোন। আপনি সুবহানাল্লাহ কোন কায়দায় বলেন? চাচা লজ্জা পেয়েছে, সমস্যা নেই, জানা দরকার আছে না নেই? কোরআন বলছেন 4টা বিবাহ ফরজ, সুন্নাত আপনি পালন করতে পারেন, সমস্যা নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বিবাহের যে আয়াত সূরা নিসার ভিতরে বর্ণনা করেছেন, আল্লাহ পাক একটা বিবাহর কথা বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন 2টা বিবাহ দিয়ে আয়াতটাকে নাজিল করেছেন। কারণ এদেশে এমন বউ আছে, এক রাত যদি কোনো রকম ভাবে যদি একটু রাগারাগি হয়ে যায়, পরের রাত থেকে ওই রাত থেকেই বিছানাতে চাচার জায়গা আছে, জায়গা নাই। এজন্য আল্লাহ পাক বললেন 2টা বিবাহের কথা দিয়ে আমি আয়াত নাজিল করেছি। কয়টা? এজন্য অনেক মা বোনেরা আছে আমাকে দেখতে পারে না, হুজুর বলে কি, সমস্যা নেই মা, এই যে হুজুর আয়াতটা বলে ফেলেছেন, বোঝা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, এই কারণে আমি আল্লাহ 2টা বিবাহের কথা বলেছি। এক বউ যদি রাগ করে এক রাত না থাকে, বলেন তো দেখি স্বামী স্ত্রীর ভিতরে শয়তান নামক জিনিসটা ধোঁকা দিতে থাকে, এর বাস্তব প্রমাণ আমি আজকে বাসে বসে থেকে পেয়েছি। আপনাদের নওগাঁ থেকে টাঙ্গাইলে আসতে আসতেও কি একটু সংক্ষিপ্ত বলবো। হঠাৎ করে টিকিট কাটলাম, লম্বা হয়ে যাচ্ছে, বলবো। হঠাৎ করে টিকিট কাটলাম, টিকিট কাটার পরে বাসের ভিতরে উঠে দেখি এক আল্লাহর বান্দি মুসলিম। কি বলেন? মুসলিম একজন নারী, নাক ফুল নেই, কোলে একটা মেয়ে নিয়ে আসে। বলেন তো দেখি, এটাও কিন্তু আজকের আলোচনা প্রেক্ষাপট বোঝা লাগবে। অধিকাংশ মা বোনেরা এটা জানে না, যতদিন পর্যন্ত স্বামী বেঁচে আছে ততদিন পর্যন্ত নাক ফুল কান ফুল থাকবে না, খুলে ফেলবে। আরো জোরে বলেন, থাকবে না, খুলে ফেলবে। মহিলাটার দিকে লক্ষ্য করে দেখলাম কাঁধে একটা সর্বোচ্চ 1 বছর 1.5 বছর একটা মেয়ে হবে, আর নাকে দেখি নাক ফুল নাই। কোন সলিমুদ্দিন খেয়া ফেলাইছে না বিক্রি করেছে আল্লাহ জানে। মেয়েটা চোখের পানিগুলি ফেলে দিয়ে হাউমাউ করে কান্না করতেছে। মেয়ে বলতেছে আমি যাব না। মা ফোন করেছে, মা রে কয় কুত্তার বাচ্চা, নাউজুবিল্লাহ, জোরে কোন।
মারে কয় তুই যদি আমারে জিন্দা দেখতে চাস তাহলে আমারে ঢাকা পাঠাইস না, যদি মরা লাশ দেখতে চাস তাহলে আমারে পাঠা, ঢাকায় যে আমি মরে যাব তুই আমারে খুঁজে পাবি না। এই মেয়েটা হাউমাউ করে কান্না করতেছে, বাস্তব ঘটনা। আল্লাহি আল্লাহর কসম দিয়া বলি, মেয়েটার সাথে একটা ছেলে ছিলেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, ভাই কি ব্যাপার, এই মেয়েটা কেন এইভাবে কান্না করে, ওনার কি বিবাহ হয়েছে? কয় হ্যাঁ হুজুর বিবাহ হয়েছে। বিবাহ হওয়ার পরে কি হয়েছে? কয় স্বামী থাকে ঢাকাতে। কোথায়? আরো জোরে বলেন। এই এলাকা তো এরকম ভাইরাস আছে না? না। তাহলে ওয়াজটা বাস্তব হওয়া দরকার আছে না নাই? আরও জোরে কোন আছে না নাই? আপনাদের জন্য ভালো, মেয়েদের জন্য খারাপ হইতে পারে, সমস্যা নাই, শান্তি পাবেন আপনি। সলিমুদ্দিনের মা থাকবে কষ্টে, তাতে কোনো সন্দেহ নাই। আরে মুসলমান বাবাজি বোঝেন কি বলতে চাচ্ছি। এই মহিলার গার্জিয়ানকে বললাম, কি ব্যাপার ভাই আপনার এটা কে হয়? কয় আমার বোন। আপনার বোন এইভাবে কান্না করে, কি ব্যাপার? কয় আমার দুলা ভাই থাকে ঢাকাতে, গার্মেন্টসে চাকরি করে, কিন্তু খাবার একা একা রান্না করতে কষ্ট হয়, ডিউটি থেকে কখন আসে ঠিক নেই। আমার বোন যদি যায় রান্নাটা শুধু 3 ওয়াক্ত করে দিতে পারে, বা 2 ওয়াক্ত খাবারটা গরম গরম করে দিতে পারে, আমার দুলা ভাই শান্তিতে থাকবে। এই কারণে আমার বোনকে ঢাকাতে পাঠানো হচ্ছে। এখন ওই মেয়েটা যাবে না, কারণ এই মেয়েটার এলাকাতে একটা ইটিস ফিটিস হয়ে গেছে। আপনি টের পাচ্ছেন? এখন এটা ভালো, ওইটা আর ভালো লাগে না, এইটার দিকে একটা মায়া চলে এসেছে। ঢাকাতে গেলে বলছেন তো আসলটা, আর বাড়িতে থাকলে নকলটা। বোনাস, আরে বাপরে, বোনাস কিটা বলে? এই বোনাস খেতে ভালো লাগে, কিন্তু যে আসল স্বামী, আমি লক্ষ্য করে দেখলাম নাকফুল যেই মহিলার নাকের ভিতরে নেই, বলেন তো দেখি মহাব্বতের জিনিস যেইটা, বলেন তো দেখি বিবাহের রাত্রে সর্বপ্রথম যেটা পড়ানো হয়, সর্বপ্রথম কালেমার আগে যেই জিনিসটা দেওয়া হয়, সেইটার নাম কি? জোরে সরে বলেন তো দেখি। আরো জোরে, কোন ফুল? সখিনার মাঝান শুনতে পাই, কোন ফুল? আরো জোরে, কোন ফুল? এই নাকফুল যদি আপনি না দেন, মহব্বত বাড়বে না কমবে? মহিলাদের সৌন্দর্য নাকফুল। বোঝা গেল ওই মহিলার ভিতরে ফুল নাই, যার কারণে ওর অন্তরে সমস্যা। কথা বলেন ঠিক কিনা? নাঙ্গের আশা কইরা তোমার কি জানো? যাক, এই যে অবস্থা আমাদের এখন, বুঝতে তো পারতেছেন, গানও বের হয়ে গেছে, বাস্তবমুখী গান। চলবে চলবে। নাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত সাঙ্গে, ও সাঙ্গে হে গো, আদা পথে মাজা ভাঙ্গে। কথা কোন ঠিক কিনা? নাঙ্গের আশা এত ভালো লাগে, পরেরটা খাইতে, হারামটা খাইতে মজা লাগে, হালালটা খাইতে ভালো লাগে না। বোঝা গেল ইমান আছে না নাই? ইমান যার ভিতরে নাই, তার ভিতরে ওই নাঙ্গের ভাত ভালো লাগবে। কথা কোন ঠিক কিনা? একদিন তোমারি নাম মসজিদ হবে এলান, একদিন তোমারি নাম মসজিদ হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। ঠিক কিনা? কলিজার টুকরা বাবাজিরা, যেই কথা বলতে চাচ্ছিলাম, ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর অফার দিলেন। মনে আছে না? ভুলে গেছেন? লম্বা হয়ে গিয়েছিল। ফেরাউনকে আল্লাহ 1 নম্বর অফার দিলেন, তোমাকে 1 নম্বর কালেমা আনয়ন করা লাগবে, আল্লাহর প্রতি ঈমান আনা লাগবে। তাহলে 1 নম্বর পুরস্কার তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। 2 আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে জানিয়ে দিলেন, মুসা রে যাও যাও, 2 নম্বরটা এই অফার।
তার যতদিন পর্যন্ত সে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তার চেয়ারটাকে কাড়া হবে না, কিন্তু তাকে টার্গেট নেওয়া লাগবে। 1 নাম্বার, কখনো তাকে চেয়ার থেকে তাকে কখনো সরানো হবে না, কিন্তু তুমি যে নবী সেই নবী বলে তাকে সম্মান করা লাগবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। 1টি নয়, 2টি নয়, 5টি অফার করলেন মুসা নবী। এই অফারগুলি দেওয়ার পরে ফেরাউন বলতেছে ঠিক আছে, আগামীকালকে তোমাকে জানিয়ে দিব মুসা। মুসা নবী চলে গেলেন। হঠাৎ করে হামান আসলেন। হামানকে বললেন বন্ধু কি ব্যাপার, তোমার মনটা কেমন যেন ভারী ভারী দেখা যায়। হামানকে যখন এই প্রশ্ন করলেন, হামান বলতেছে তোমার কাছে নাকি মুসা এসেছিল? কয় হ্যাঁ এসেছিল। মানে মুসা আসার কারণে হামানের মন বেজার। বলেন তো দেখি ওয়াজ কি কাজে লাগবে? আগেই মন বেজার, ও কি ওয়াজ হবে? ফেরাউন বলতেছে হামান দুঃখের কথা হলো এটা সত্য কথা, বোঝা লাগবে যে মুসা এসেছিল। 1 নম্বরে এই পুরস্কার, 2 নম্বরে পুরস্কার, 3 নম্বরে পুরস্কার, 3 নম্বরে এগুলি মানা লাগবে, 4 নম্বরে এগুলি মানা লাগবে, এগুলি পুরস্কার দিবে। হামান সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেছিলেন ফেরাউন রে, ও বন্ধু ফেরাউন, তোমাকে বোঝা লাগবে তোমার এই অফারগুলি যদি মুসার মেনে নাও তাহলে তোমাকে কওমের ভিতরে যারা খোদা বলে দাবি করে, কি বলে আরো জোরে, খোদা বলে যারা দাবি করে, আজ থেকে ঈমান আনার সঙ্গে সঙ্গে তারা আর তোমাকে রব বলে স্বীকৃতি দিবে না, খোদা বলে স্বীকৃতি দিবে না। তারা সঙ্গে সঙ্গে তোমাকে সাধারণ মানুষের মতো করে সম্মান করবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। বোঝা গেল তাহলে তাদের ঈমান কেমন ছিলেন। বন্ধুর কথা শুনে পিছরের চেয়ার থেকে যখন নাড়া দিয়েছে, ফেরাউন সঙ্গে সঙ্গে তার ভুলটা ভেঙে গেল। ঠিক তো, যদি আমি ঈমান এনে ফেলি আমাকে তারা আর খোদা বলে ডাকবে না, রব বলে স্বীকৃতি দিবে না, তাহলে আমার খোদাগিরি চলে যাবে। কিন্তু বলেন তো দেখি, সম্মান দিতে চেয়েছিলেন তিনার নাম কি? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হক না সে ফেরাউন কি বানাম রোদ, চিরকাল কেউ তো রয় না, ঠিক কিনা? এজন্য আমার কলিজার টুকরা বাবাজিরা, আমরা এই পৃথিবীর ময়দানে চিরকাল থাকবো না, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন হে আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীর ময়দান থেকে তোমাদেরকে একদিন মরা লাগবেই, মাস্ট বি, এতে কোনো সন্দেহ নেই। কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারে মরা তো লাগবেই, মরণের পরে একটা জায়গা আছে, সে জায়গাতে যাওয়া লাগবে। সে জায়গার নাম কি? আরো জোরে বলেন, সে জায়গার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন মরণের পরে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পুনরায় ভাবে আবার ফিরে আসা লাগবে, এতে কোনো সন্দেহ? আর ওসরে বলেন সন্দেহ? যদি সন্দেহ না থাকে বলেন তো দেখি, তাহলে এই পৃথিবীর ময়দানে যত নরনারী আছে, যত মানুষ আছে, তাদেরকে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা দরকার আছে না নেই? তাহলে 1 নম্বর টার্গেট, আমরা কেউ মুনাফিকি করব না। কি করব না? আর জোরে বলেন। 2 নম্বর, আমরা হিংসা করব না। 3 নম্বর, আমরা অহংকার করব না। কয়টা? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন নিশ্চয় যারা মুনাফিক, মনে হয় টাঙ্গাইলে নেই, আছে?
এই মুনাফিকের কারণে লূত নবীর স্ত্রীকে আল্লাহ জাহান্নামে দিয়েছেন, আপনারা জানেন। এখন বলবেন নবীর স্ত্রীকে আল্লাহ জাহান্নামে দেন, ইউটিউবে আমার আলোচনা ছাড়া আছে, আপনারা শুনে নিতে পারেন, সমস্যা নেই। কারণ আজকে সময় সংকীর্ণ, কথা বলেন ঠিক কিনা? লূত নবীর স্ত্রীকে যদি আল্লাহ জাহান্নামে দিতে পারে, আপনি কত বড় সলিমুদ্দিন হয়েছেন। আপনি এই বাড়ির কথা ওই বাড়িতে লাগান, এটা বিশেষ করে সার দোকানে হোস্টেলে হয়, আর মা বোনেরা বাড়ি বাড়িতে ডেলিভারি দেয়, এরকম মা বোন আছে না? এজন্য আমার কলিজার টুকরা বাবাসিরা, কার মেয়ে ধরা খেলো, কার মেয়ে পালিয়ে গেল, কার মেয়ে জেনা করলো, কার মেয়ে গুনাহ করলো, এটা আমার দেখার টাইম নেই। আমার ফ্যামিলি ঠিক আছে কিনা, আমার মেয়ে ঠিক আছে কিনা, আমার বউ ঠিক আছে কিনা, এগুলি যখন আপনি নিজেই স্যাক্রিফাই করবেন, আমার বিশ্বাস আপনার ফ্যামিলি যখন ঠিক হয়ে যাবে, আপনার গ্রাম ঠিক হয়ে যাবে। আপনার গ্রাম যখন ঠিক হয়ে যাবে, আপনার পার্শ্ববর্তী এলাকা ঠিক হয়ে যাবে। আপনার পার্শ্ববর্তী এলাকা যখন ঠিক হয়ে যাবে, আপনার থানা ঠিক হয়ে যাবে। আপনার থানা যখন ঠিক হয়ে যাবে, আপনার জেলা ঠিক হয়ে যাবে। আপনার জেলা যখন ঠিক হয়ে যাবে, আপনার বিভাগ ঠিক হয়ে যাবে। আপনার বিভাগ যখন ঠিক হয়ে যাবে, আপনার রাজধানী, আপনার পুরো বাংলাদেশ, পুরো পৃথিবীটা ঠিক হয়ে যাবে। টাঙ্গাইলের মানুষ কথা বলেন ঠিক কিনা? তাহলে আগে আমাকে ঠিক হওয়া লাগবে, কথা সত্য। ফ্যামিলিকে ঠিক করা লাগবে, কথা সত্য। আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ আমাদেরকে হেদায়েত দান করুন, পড়েন আমিন। আর জোরে বলেন আমিন। ভালো যদি বাসতে হয় নবীকে বাস, বলেন ভালো যদি বাসতে হয় নবীকে বাস। তোমার দুঃখ যন্ত্রণা যিনি সইতে পারেন না, তোমার দুঃখ যন্ত্রণা যিনি সইতে পারেন না, সে নবীজির মহাব্বতে, সে নবীজির মহাব্বতে দরুদ পড়িও। ভালো যদি বাসতে হয় নবীকে বাস, বলেন না মন যদি দিতে হয়, সবাই বলেন মহব্বতে, ভালো যদি বাসতে হয়, আহা মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার দুঃখ যন্ত্রণা যিনি সইতে পারেন না, মারহাবা কর না কেন? তোমার দুঃখ যন্ত্রণা যিনি সইতে পারেন না, সে নবীজির মহাব্বতে, সে নবীজির মহাব্বতে দরুদ পড়িও। ভালো যদি বাসতে হয়, আহা মন যদি দিতে হয়। মুসলমান ভাইরা রে আমার, আর কোনো দিকে কোনো নজর নাই। আরে টাঙ্গাইলের বাবাজি, আর লম্বা নাই, লম্বা নয়, কয়েক মিনিটের ভিতরে বিদায় নিয়ে চলে যাব, আর কোনো দিকে কোনো নজর নাই। মুসলমান বাবাজি, কেন আমরা দুনিয়াতে এসেছি, এখন কয়েক মিনিট হাকিকতান কান্না করব? এরে মুসলমান বন্ধু, এরে কলিজার টুকরা টাঙ্গাইলের বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন কেন মানুষকে পাঠাইলেন, কেন কেন পাঠাইলেন? এরে মুসলমান বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলেন, ফাফিরু ইলাল্লাহ, আসো বান্দা আমার দিকে আসো, সাবিকু আসো বান্দা আমার দিকে আসো, ইলা মাগফিরাতিন, আসো বান্দা আমার মাগফিরাতের দিকে আসো, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, আসো বান্দা আমার জান্নাতের দিকে আসো। এরে মুসলমান বাবাজি,
এরে সখীপুর বড় চমনার মুসলমান ভাইরা রে, বলেন তো দেখি আমাদের সকলকেই কবরে যাওয়া লাগবে কি লাগবে না? আর জোরে বলেন, যাওয়া লাগবে কি লাগবে না? এরে মুসলমান বাবাজি, আর কোনো লম্বা নাই কেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কেন এত মায়া করে পাঠাইলেন? আবার কেন আপনাকে আমাকে দুনিয়ার থেকে তুলে নিবেন? আল্লাহ বলে, বান্দা জানোনি? তুমি যদি অতীতের দিকে একটু লক্ষ্য করে দেখো, তোমার যেই মা তোমারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, সেই মা আজকে কার যেন কবরে চলে গেছে। এখান থেকে তোমাকে শিক্ষা দিলাম, তুমিও একদিন দুনিয়ার বুকে থাকবে না, তোমাকেও একদিন বিদায় নেওয়া লাগবে। কথা বলেন ঠিক না বা ঠিক? আরে মুসলমান বাবাজি, তোমার বাবার দিকে তাকিয়ে দেখো না, যেই বাবার কাছে পরীক্ষার ফি চাইছ, বাবা নিজের কষ্টর দিকে তাকাই নাই, বাবা রাতকে রাত মনে করে নাই, বাবা রোদকে রোদ মনে করে নাই, গরমকে গরম মনে করে নাই, শীতকে শীত মনে করে নাই নাই নাই। বাবা সারাটা দিন কত কষ্ট করে ঘাম ঝরাইছে। কেন ঝরাইছে জানোনি? আরে মুসলমান বাবাজি, চোখে এক ফোঁটাও হলো পানি আনবেন, একটু হলেও হাকিকতান কান্না করবেন। ওই বাবা কেন তাকাই নাই? ওই বাবা মনে মনে চিন্তা করছে, আমার সন্তানটা বড় ডক্টর হইবে, আমার সন্তানটা বড় আলেম হইবে, আমার সন্তানটা বড় হাফেজ হইবে, আমার সন্তানটা বড় মাস্টার হইবে। এই কারণে ওই বাবা নিজের কষ্টের দিকে তাকাই নাই। আর মা কেন এত কষ্ট করছে জানো? মা শুধু মা শোনার জন্য তোমারে আমারে দুনিয়াতে আনার জন্য এত কষ্ট করে নাই। মা এই জন্য কষ্ট করছে, আমার ছেলে বড় হবে, আমার ছেলে একটা গর্বিত সন্তান হবে, মানুষের কাছে যাবে, আমার জন্য আমার ছেলে দোয়া করবে, হাজার হাজার মানুষ আমার জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক না ঠিক? আরে মুসলমান বাবাজি, আজকে আসতে লেগে আপনাদের এলেঙ্গা পার হয়েছি, হঠাৎ করে রাস্তার ভিতরে দেখলাম একটা মানুষ কি সাদা প্যাকেট কইরা রাস্তার ভিতরে শোয়া রাখছে। ড্রাইভারকে বললাম গাড়িটা ব্রেক করো, ড্রাইভার ব্রেক করে বললেন এখানে এই লাশটা কেন? হঠাৎ করে দেখি রে সিএনজিওয়ালা দুনিয়াতে নাই। সিএনজিওয়ালাকে এমন কইরা ট্রাকে একটা চাপা মারছে, সিএনজিওয়ালা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছি। সকালবেলা যেই মানুষটা ভালো ছিলেন, সেই মানুষটা আর আমাদের মাঝে নাই। হঠাৎ করে দেখলাম কত মানুষগুলি চোখের পানিগুলি ফালায়া কান্না করি, আর বলে আমার ভাইয়া ছিল, আর আরেকজন বলে আমার এটা সন্তান। মাটা চোখের পানি ফালায়া বলে, আল্লাহ, আমার আগে কেন আমার সন্তানটারে নিলেন? আমি মা তো ধৈর্য ধরতে পারি না, আমি মা ধৈর্য ধরতে পারি না। মা চোখের পানিগুলি ফালায় আর ছটপট ছটপট করে কান্না করি। মা বলে, আল্লাহ, কেন আমার দুনিয়াতে পাঠাইছ? আর যদি আমার সন্তান দিছ, কেন আমার আগে নিলা? তুমি না রহমান, তুমি না রহিম। এ মুসলমান বাবাজি, এ টাঙ্গাইলের বাবাজি, কেমন আছে ওই মা জানো? ওই মায়ের কোনোদিন খবর নাও না। আজকে 2টা বছর হয়ে গেছে, মা কবর থেকে কান্দে আর কয়, পুত্রে আমি যে মইরা গেছি খবর নিলা না, বাঁশের ঝাড়ে আবার একা একা ফালায়া রাখছো। তুমি যে আজকে বউ বাচ্চারে নিয়ে আনন্দ করো, আমি মা সব দেখতে পাই কিন্তু বলতে পারি না। আমি মা আজকে বড় বিপদে আছি, আমি বাবা জাহান্নামে আছি।
আরে মুসলমান বাবাজি, আজকের মাহফিলে যারা আইছেন, যাদের চোখে পানি টালুমালু করতেছে, মায়ের কথা মনে পড়ে গেছে, আল্লাহ আমার মা রে জান্নাতিওয়ালা বানায় দেন। কার মা নাই একটু হাতটা তুলেন না। হুজুর আমার মা নাই। দেখোস না মুরব্বী কান্না করে, এ পাগলা দেখ না যুবক কান্না করে। কার কার মা নাই বাবা নাই হাতটা তুলো না। হুজুর আমার মা নাই বাবা নাই। হুজুর আমার মায়ের জন্য দোয়া করবেন, আমার বাবার জন্য দোয়া করবেন। বলেন না রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন, পড়েন আমিন। এ মুসলমান বাবাজি, অনেককে আল্লাহ তাআলা ছেলে সন্তান দিয়েছে, কিন্তু জানেন ছেলে সন্তান মেয়ে সন্তান হলে লাভ কি? এই সন্তান আল্লাহ আপনারে আমারে এমনি এমনি দেয় নাই। আল্লাহ বলেন বান্দা জানোস নি এই দিনই মাদ্রাসাগুলি তোমার সন্তানের দিকে তাকায়া থাকে। সন্তানকে যখন হুজুর সকালবেলা ডাক দেয়, আসো এলাকার সন্তানগুলি মক্তবে আসো। এই দেশে এমনও কোটিপতি আছে ছেলের ডাক্তার বানার জন্য পাগল। এ মুসলমান বাবাজি, গত 2 দিন আগে বগুড়ার ঘটনা, সন্তানটারে দেখছেন মারে কুড়াল দিয়া কোপায়া হত্যা করছে, এরপরে ডিপ ফ্রিজে ভর্তি কইরা রাখছে। কেমনে সম্ভব যে মা আপনারে আমারে একটা দিন ঘুমাইতে পারে নাই, যেই মা আপনার আমার জন্য খানা খাইতে পারে নাই, বমি কইরা ফালাই দিছে। একটা লাথি মারছি আপনি আমি পেটের ভিতর থেকে, মা বমি কইরা ফালায়া বলছে আল্লাহ আর কত কষ্ট দিবা। ওই সন্তানটা দেখলাম মারে ইচ্ছা মতো কোপাইছে, মারে ইচ্ছা মতো মারছে, এরপরে ডিপ ফ্রিজে ভর্তি কইরা রাখছে। এরে মুসলমান বাবাজি, এই সন্তানটার বলেন তো দেখি কোরআনের শিক্ষা না থাকার কারণে এই রকম আচরণ করেছেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান বাবাজি একটু হাতটা আবার তুলেন তো দেখি, সবাই তুলেন হাত। বলেন হুজুর আমাদের সন্তানদেরকে আজ থেকে ওয়াদা করলাম মাদ্রাসায় দিব ইনশাআল্লাহ।